এখন খুব জানতে ইচ্ছে করে ওই সব উভচর প্রাণীরা কি বলবেন। দিল্লি না পিন্ডি, দিল্লি না ঢাকা, দিল্লি না পিন্ডি, দিল্লি না পিন্ডি, যারা পিন্ডিকে নিয়ে খুব আগাচ্ছিলেন তাদের পিন্ডি কিন্তু ছিঁড়ে গেছে। দেখুন, তাদের ঘুম হারাম, কিন্তু গতকাল বলেছিলাম কাদের ঘুম হারাম হলো, আর আজ বলবো কারা এখন ইয়ানফসি করছে। 14 দিনের রিমান্ড চাওয়া হয়েছে ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি সহ আরেকজনকে। এবং ভারত কিন্তু ট্রাম্পের উপর ওভার ট্রাম্প কার্ড খেলে বসছে। শুধু যে ইয়ানফসি তারা করছে তা না, ইয়ানফসি ডক্টর ইউনূসও করছে। বিশাল এক ব্লু প্রিন্ট ছিল হাদি হত্যায়, যে কারণের জন্য সমস্ত তথ্য ভারত প্রথমে তাদের কাছে রেখে দিতে চাইছে। এটা কিন্তু গতকাল গ্রেপ্তার হয়েছে বিষয়টি এমন নয়। অনেকে বলছেন গ্রেপ্তার অনেক আগেই ছিল, কিন্তু ডক্টর ইউনূসকে বিশ্বাস করতে পারছিল না ভারত। তারা মনে করেছিল এই তথ্যের সম্পূর্ণ অপতথ্য দিয়ে ঢেকে দিবে ডক্টর ইউনূস, তো সেটি ভারত করতে দেয়নি। এই সরকার আসার পর এক ধরনের বলা যেতে পারে, আপনারা দেখবেন নাটকীয়ভাবে ঘটনাটি সামনে এসেছে। সবাই, ডক্টর ইউনূস চেয়েছিল নির্বাচনটি পিছিয়ে দিতে, এমন একটা কিছু যার মাধ্যমে নির্বাচনটি পিছিয়ে যায়। তারা জামাত এবং তার যে পার্টি এনসিপি, তাদের মাধ্যমে এটিকে একটি ঘায়েল করার চেষ্টা করেছিল বলে এরই মাধ্যমে বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন ধরনের অ্যানালাইসিস এবং ইনভেস্টিগেটিভ রিপোর্ট করছে। যদিও সেই রিমান্ডে তারা কি বলছে সেটি এখনও আসেনি। তবে ঘুম হারাম কিন্তু শুধু যে এনসিপির নেতাদের, জামাতের শীর্ষ নেতাদের তা না, ডক্টর ইউনূসেরও। ডক্টর ইউনূসের বেশ কিছু উপদেষ্টাও কিন্তু ইয়ানফসি করছে। কাজেই তাদের পিন্ডি ছেড়ে গেছে। সো দিল্লির কাছেই এখন কি করবে তারা, সেটাই দেখুক। জ্বালানি সংকট চারিদিকে রয়েছে, আপনারা জানেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে। সেই সময় কিন্তু দিল্লি বাংলাদেশকে জ্বালানি সহায়তায় এগিয়ে এসেছে, অন্য কেউ নয়, পিন্ডি নয়। পিন্ডি তো নিজেরই অবস্থা খারাপ ইকোনমি, পিন্ডি আপনাকে কি দিবে? কাজেই এখনও বোঝার সময় আছে। খুব রাজনীতিকে একটি বড় ধরনের মেরুকরণ চলছে। অনেকে বলছে যে এই এক হাদি হত্যা মামলার যারা আসামি, এদেরকে ধরে কয়টি মেসেজ দিতে চাইছে ভারত, কি উদ্ধার হবে? এটিকে কিন্তু ভারত ট্রাম্প কার্ড বলুন, কিংবা কাউকে ব্ল্যাকমেইল বলুন, কিংবা কোনো কিছু বলুন, সমস্ত কিছু হাসিল করবে এই দুইজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে। আপনারা লিখে রাখুন। আওয়ামী লীগের রাজনীতি ফেরার যে একটি ব্যাপারটি ছিল, বর্তমান সরকারের ধোঁয়াশা রয়েছে, সেটিরও একটি কিন্তু চাপ। কেননা এই সরকারের একজন শীর্ষস্থানীয় নেতার উপর অভিযোগের আঙ্গুল ছিল। কাজেই তারা, ভারত এখনও কিন্তু এই ইনফরমেশন দিচ্ছে না যে কার নির্দেশে কি হয়েছে। আপনারা জানেন যে ওই নেতাকে এনসিপির নেতারা সারাক্ষণ অ্যাটাক করেছিল। কাজেই এই দুই পাল্লার মধ্যে কে যে কোন পাল্লায় পড়ে গেছে সেটি একটি বিষয়। তো আপনারা এই বিষয়গুলো সামনে আরও ধোঁয়াশা হবে। তবে আপাত দৃষ্টিতে তারা নিজেরা হয়তো বলা শুরু করবে পিন্ডি না দিল্লি। কাজেই বাংলাদেশ জিতেছে, বাংলাদেশ জিতবে, বাংলাদেশের আগে কেউ নয়। কিন্তু হাদি হত্যাকে কেন্দ্র করে যারা জল খোলা করতে চেয়েছিল, যারা নির্বিঘ্নে অন্য দেশে চলে যেতে চেয়েছিল, তাদের অনেকেই কিন্তু এখনও দেশে রয়েছে। কাজেই সেই সমস্ত ব্লুপ্রিন্ট খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। একজন নোবেলজয়ী কতটা নৃশংস হতে পারে, কতটা অন্যরকম হতে পারে, সে ঘটনাও সামনে আসতে পারে। কারণ আপনারা জানেন ডক্টর ইউনূস ভারতকে যথেষ্ট পরিমাণ ভুগিয়েছিল। কাজে ভারত তখন একটি পরিমাণ তার প্রতিক্রিয়া দেখায়নি, প্রমাণ হাতে নিয়ে কিন্তু চুপ করেছিল। কাজে এখন ইয়ানফসি কারা করছে সে বিষয়টি সামনে এসেছে। আরেকটি কথা, আওয়ামী লীগের রাজনীতি খুব সহসাই শুরু হবে। মনে রাখুন, এই এক হাদি হত্যা মামলার আসামির মধ্য থেকে, গ্রেপ্তারের মধ্য থেকে অনেক কিছু ভারত আদায় করে নেবে। এবং যেই চুক্তির আওতায় অনেক কিছু হয়েছে, সেই চুক্তিগুলোর বাস্তবায়ন শুরু হবে। কাজে কে যে দিশেহারা হয়ে পড়েছে আর কে যে ইয়ানফসি করছে, সেটা একমাত্র অন্তর্যামীই জানে। আমরা শুধু বাস্তবে যা ঘটবে সেগুলোর দর্শক কিংবা পাঠক হয়ে দেখব।